ই পাসপোর্ট আবেদন করতে ইকামা নাম্বার বা মোবাইলে কোনো ধরনের কোড লাগবে কিনা এই বিষয়টা একটু স্পষ্ট করে বলতেছে, কারণ কি অনেক প্রতারিত হয়ে গেছে। হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই আবেদন করতে দিছি এরকম এরকম কোড চাইতেছে, কোডটা কি দিব কি দিব না, আপনারা কি বলেন? তো আমরা যেহেতু নিয়মিত ই পাসপোর্ট আবেদন করি, এই বিষয়টা আমাদের ভালোই জানা আছে। সেখান থেকে আপনাকে বলতে পারি, ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনার কোনো ধরনের ইকামা নাম্বার প্রয়োজন হয় না, এবং কি আপনার মোবাইলে কোনো ধরনের কোডও আসে না, আপনাকে কোনো কোড দিতে হবে না। তাহলে কিভাবে আবেদন করবে? শুধুমাত্র বর্তমান পাসপোর্টের ফটোকপি, আপনার এনআইডি অথবা নিবন্ধন, এই দুইটা ছবি লাগবে, এবং কি আপনার সৌদি আরবের মোবাইল নাম্বার, আর জরুরি যোগাযোগের জন্য যে নাম্বারটা পাসপোর্টে থাকে ওইটা। একটা তো পাসপোর্টে লেখাই থাকে, যদি ওই নাম্বারটা চালু থাকে তাহলে তো যথেষ্ট, না হলে আপনি ওটা পরিবর্তন করে দিতে পারেন। এতটুকু জিনিস হইলে আপনি সৌদি আরবের যে কোনো জায়গা থেকে কারোর মাধ্যমেই অনলাইনে আবেদন করে নিতে পারবেন। আপনাকে উপস্থিত থাকতে হবে না, ইকামা নাম্বারও দিতে হবে না, কোনো ধরনের কোডও দিতে হবে না। তাহলে কিছু লোক যে কোড চায়, এটা কি জন্য চায়? এটা মেন উদ্দেশ্য হইতে পারে সে আপনাকে বিপদে ফেলতে চায়। এর বাইরে তো আমরা কোনো কিছু দেখি না, কারণ আমরা যেহেতু কাজগুলো করতেছি কোনো কোড ছাড়া, কোনো ইকামা নাম্বার ছাড়া, যদি আমরা এটা ফিল আপ করে দিতে পারতেছি, মানুষ পাসপোর্ট করে পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যাইতেছে আমাদের মাধ্যমে কাজ করিয়ে, আমরা যেহেতু কোনো ঝামেলা বা কোনো ইকামা নাম্বার কোনো কিছু প্রয়োজন মনে করি না, ওনারা কি জন্য মনে করে এটা আপনাকে বুঝে নিতে হবে। এখানে অবশ্যই কোনো ধরনের প্রতারণার উদ্দেশ্য আছে, না হলে কিন্তু ইকামা নাম্বার বা সিমে কোড যাবে এটা বলা বা কোড চাওয়া কোনো দরকারি কোনো দরকারই নেই। যদি স্পষ্ট করে বলি, এটাই হচ্ছে কথা। আপনার বর্তমান পাসপোর্টের ছবি দিবেন, এনআইডি বা নিবন্ধনের ছবি দিবেন, নাম্বার দিবেন, আর কিছুই লাগবে না, আপনার কাজ হয়ে যাবে। আপনাকে ফাইল পাঠাই দিবে অথবা ফ্রেন্ড করে দিয়ে দিবে, এটাই কাজ। কোডের ইকামা নাম্বারের কোনো দরকারই নেই, কফিলের নাম কি কি কাজ করে এগুলোর কোনো প্রয়োজনই নেই। তো এরপর থেকে যারা আবেদন করতে যাবেন, যদি সরাসরি কম্পিউটার দোকানে যান অথবা অনলাইনে কারো মাধ্যমে করান, অবশ্যই সাবধান থাকবেন। যারা এই ধরনের বাড়তি কোনো কিছু চায় তাদের মাধ্যমে কাজ করাবেন না, উল্টা তাদেরকে আপনি শক্তভাবে জিজ্ঞেস করবেন কি জন্য সে এগুলো চায়। আপনি কাজ করেন না, কোড দেন না, তাহলে আপনি নিরাপদ আছেন। আর যদি ইতিমধ্যে কোড দিয়ে দেন, কোড দিয়ে দিয়েছেন, তাহলে আপনি চেক করেন যে আপনার সাথে কোনো ধরনের চুক্তি বা কোনো কিছু হয়ে গেছে কিনা, অথবা আপনার নামে কোনো সিম নিয়ে নিছে কিনা, এগুলো আপনি একটু চেক করেন। কারণ কি অবশ্যই কিছু না কিছু করছে। ই পাসপোর্ট আবেদন করতে তো এগুলো লাগে না, যেহেতু সে কোড নিছে, ইকামা নাম্বার নিছে, অবশ্যই এর বাইরে, পাসপোর্টের বাইরে আপনার সাথে কিছু করা হয়েছে। আমরা তথ্য পাইছি, আমাদের সাথে কথা হয়েছে, মানুষ বিপদে পড়ে বলছে, এরপরে আপনাদেরকে সতর্ক করতেছি এই ধরনের কোনো কিছু করবেন না। আর ই পাসপোর্ট সৌদি আরব আপনি যেখানে থাকেন, সৌদি আরব না পৃথিবীর যেখানে থাকেন, অনলাইনে আবেদন আমরা আপনাকে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি সৌদি আরবের বাইরে বাংলাদেশ থাকেন, মালয়েশিয়া থাকেন, মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন, কোনো সমস্যা নেই। আপনার যে তথ্যগুলোর কথা বলছি, বর্তমান পাসপোর্ট, এনআইডি, নিবন্ধন, ওই স্থানীয় দেশের নাম্বার, এগুলো হইলে আমরা আপনাকে আবেদন করে দিব। আপনি শুধু আপনার নিকটবর্তী যে এম্বাসি আছে বা কনসুলেট আছে সেখানে গিয়ে এনরোলমেন্টের কাজটা করবেন, ছবি ফিঙ্গার দিয়ে আসবেন, পাসপোর্টের টাকাটা জমা দিয়ে আসবেন, এটাই আপনার কাজ, আর কোনো কাজ নেই। তো যারা এখনো বিপদে পড়েননি, আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে সাবধান থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন যেন এই ধরনের টুকটাক ভুল মানুষ না করে। এই ধরনের ঝামেলা কিন্তু হাজার হাজার হয় না, শতে দুই একজন এই ধরনের ঝামেলা পড়ে। আমরা চাই ওই দুই একজনও যেন ঝামেলা না পড়ে। এই পাসপোর্ট আবেদন করার নিয়ম কি, কি কি লাগে, এটা সবাই জানেন, বারবার বলতেছি। আর আপনার যদি জরুরি মনে হয় আপনি আমাদের মাধ্যমে করাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা নিয়মিত কাজ করতেছি। তো আশা করি বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।